কিছু বোঝালেন যেরকম চাষ হচ্ছে কি হচ্ছে। তো এবার স্যার যেটা বললেন কি ট্যাঙ্কে চাষ হয় না। তো এর মেজর কারণটা যদি আমরা দেখি কেন চাষ হয় না, ট্যাঙ্কের সিস্টেমটা যদি থাকে, আমরা এটাকে ইসরায়েলি টেকনিক বলে থাকি অনেকবারই। তো কেন চাষটা হয় না, এর মেইন কারণ হচ্ছে যখন বিশাল বড় বড় পুকুর থাকে কিংবা দিঘির কথা বলি আমরা, তো অনেকটা জলে কম মাছ আছে। যখন মাছ ট্যাঙ্কের মধ্যে থাকবে, ট্যাঙ্কে তো সাইজ ছোট। এবার যদি আপনি সেটা ব্যবসায়িক ভাবে করতেন, সেই সময় আপনি চাইবেন কি আপনার লাভটা হোক, আপনি মাছ বেশি ফেলবেন, মাছের গায়ে গা ঘষবে। কারণ মাছের গায়ে গা ঘষবে তখন মেন ওর ডিজিজটা মানে এটা স্টার্ট। তো এবার এখান থেকে প্রবলেমটা আমাদের স্টার্ট হচ্ছে। সেকেন্ড একটা যেটা এর মধ্যে হয়ে থাকে ট্যাঙ্কের মধ্যে, সেটা হচ্ছে যে ওর মলমূত্রটাকে সেটা অ্যাকুমুলেট হয়ে যায়, মানে জমে যায়। সেটা থেকে গ্যাস হয়। এটা আমরা অনেকবার পুকুরেও দেখে থাকি, গ্যাস হয়। গ্যাস হলে মাছগুলো উপরে সে খাবি খায়, তারপরে সাডেনলি মরে যায়। এটা একটা মেজর প্রবলেম পুকুরের মধ্যে। তো এই গ্যাসটা হয়ে যাওয়ার জন্য অনেক মাছের ক্ষতি হয়। ট্যাঙ্কের মধ্যে সেম ভাবে ওরা হয়। এবার ট্যাঙ্কের মধ্যে যখন এরম হচ্ছে, তো তখন সহজে ট্যাঙ্কটাকে লস হবে। যেহেতু আমরা অনেকটা কম জলে, যেরকম ট্যাঙ্কের কথা যদি বলা হয়, সেই সময় আপনারা দেখবেন কি 25,000 লিটারের মধ্যে মোটামুটি 500 600 700 কিলো মাছ প্রোডাকশন করা হয়। তো এতে জলের রেশিওটা খুবই কম। এইটা হচ্ছে কারণটা। আচ্ছা, এবার আমরা এখান থেকেই অ্যাকোপনিক্স এর ব্যাপারটা তুলি। এই অ্যাকোপনিক্সটা তাহলে কি জিনিস? তো বেসিক্যালি কি হচ্ছে, আমাদের যে ট্যাঙ্কে যে গ্যাসটা জন্মেছে, এই গ্যাসটা আমরা আহ মাছের আহ, যে সরি গাছের সেই গ্যাসটা আমরা কেটে দেওয়ার চেষ্টা করছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই গ্যাসটা আছে, এটা মেনলি হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়া গ্যাস হয়ে যায়। অ্যামোনিয়া গ্যাসে বাবাল ওঠে, আর এটা বিশাল একটা বিচ্ছিরি গন্ধ ওঠে। যার জন্য বলা হয় কি আপনি প্রোবায়োটিক ইউজ করুন। প্রোবায়োটিকের সঙ্গে সেই অ্যামোনিয়াটাকে কাট করার জন্য আর একটা আমাদের ওখানে যেটা করা বলা হয় দমকল। আপনাদের এখানে কি বলা হয় জানি না। দমকল মানে দমকল ডেকে পাম্প পাম্প ফেলে পাম্প দিয়ে জলটাকে রোটেট করানো, এরকম একটা সিস্টেম করে আমাদের এখানে, যাতে গ্যাসটা কেটে যায়। তো তার জায়গায় সেই গ্যাসটাই ওই গ্যাসটাকে আমরা গাছের থ্রু, মানে গাছের থ্রু ফিল্টার করে নিলাম, তো গাছটা আপনার সেকেন্ডারি মানে ডিউয়াল ইনকামের মতন কাজ করবে। এটা হলো বেসিক অ্যাকোয়াপনিক্স এর গল্প। এবার এর মধ্যে কি গাছ করা যাবে, কি গাছ করা যাবে, আর আমি কেন করবো? যদি আমার পুকুর আছে, আমি মাছ চাষ করছি, তো মাছ তাহলে আমি এটা কেন করবো? বেসিক হচ্ছে দুটো ব্যাপার। একটা হচ্ছে যেহেতু এতে আপনার যে গ্যাস বেরোচ্ছে, পুকুরের যে গ্যাসটা হচ্ছে, সেই গ্যাসটা অনেকটাই অ্যাবজর্ব হয়ে যাবে, মানে টেনে নেবে ওই গাছটা সেই গ্যাসটা দিয়েই নাইট্রোজেন সাইকেল করে গাছ বড় হবে। সেকেন্ড, এতে প্রফিটটা কি হলো, আপনাদের গ্যাসের জন্য যে মাছ মরছিল সেই মাছগুলো আর মরলো না। সেটা আপনার একটা সেভিংস এর দিকে গেল। প্লাস যখনই আপনি উপরে গাছ হচ্ছে, সেই গাছগুলো আপনি টাইম টু টাইম বিক্রি করতে পারেন ওটার থ্রু। তো বিশাল একটা কোনো এ না এসে, আপনি যদি আজকে 10 টাকা কামাচ্ছিলেন, কালকে 12 টাকা অব্দি, এটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম হয়ে গেল, 2 টাকা আপনার বেড়ে গেল। এবার এইটা হলো প্রথম দিকে পুকুরের গল্প দিলাম। এরপরে আরো যদি আমি কথা বলি, এতে বাই স্টেট করে আমরা আম, কাজ করি। আর একটা পুকুরের ওপর আপনি আনলিমিটেড কাজ করতে পারেন। যত গ্যাস আছে একটা পুকুরে, মানে 1 বিঘে যদি আমি ক্যালকুলেশন করে বলি, কিংবা 1 একরের ক্যালকুলেশনে আমি বলি, 1 একরে মোটামুটি আপনি পুরো একরটা উপরে ঢেকে দিয়ে যদি কাজ করেন, সেই পুরো গাছ ওই পুকুরের যে অ্যামোনিয়া আছে সেটাতে কভার করবে। আপনারা স্টলে যখন এসেছিলেন তখন আপনারা দেখেছেন পাইপ সিস্টেম আছে। তো এই পাইপ ছাড়া আমাদের একটা নীল রঙের ড্রামও ছিল ওখানে। তো এটা দুটো আলাদা আলাদা সিস্টেম। পাইপ সিস্টেমে আমরা ওই গাছগুলো করি যার শিকড়ের সাইজটা ছোট, শিকড়টা ছোট। আর এই পাইপটাকে বলা হয় নিউট্রিয়েন্ট ফিল টেকনিক, মানে এনএফটি।
এতে আম, আপনি তুলসী গাছ জাতীয় গাছ, তুলসীরই একটা ভেরিয়েন্ট আমি ওখানে ফটো রেখেছি। সেটাকে বলে বেসির গাছ বলা হয়। সেটার টিয়ার 1 সিটি যেমন কলকাতা জায়গায় ভালো ডিমান্ড আছে। ফ্রেশও আপনি বিক্রি করতে পারেন, ইভেন ড্রাই শুকনো করেও এটাকে বিক্রি করা যায়। একবার আপনি শুকনো করে নিলেন মোটামুটি বছর খানেক থেকে যায়। আর আপনি আম, কলকাতা কিংবা যে কোনো জায়গা যেখানে ডমিনোস, কেএফসি আছে, লাইট কিচেন আছে, কন্টিনেন্টাল খাবার এইসব যেগুলো পাওয়া যায় ওইখানে বেশি আপনার ইউজ হয়। এইটা ছাড়া আপনি লেটুস করতে পারেন। লেটুসটাও কিন্তু এখন পুরোপুরি এতেই হচ্ছে, আপনার অ্যাকোয়াপনিক্সে করা হচ্ছে আর হাইড্রোপনিক্সে করা হচ্ছে। এইটা ছাড়া আপনি যে কয়েকটা গাছ হলো, এগুলো আপনি এনএফটি টেকনিকে করলেন। এবার যেটা ডিডব্লিউসি টেকনিকের কথা বলি, এতে আপনি শসা করতে পারেন, টমেটো করতে পারেন। অনেকেই আপনারা ইউটিউবের ভিডিও দেখেছেন কি প্যাকেট করা আছে, প্যাকেটের উপরে বিশাল বড় বড় টমেটো গাছ দাঁড়িয়ে আছে। আপনি হলুদ করতে পারেন, হলুদও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হলুদও মানে অনেকই কম লোকে দেখেছে, কিন্তু আমরা করেও দেখেছি, হলুদ খুব ভালো হয়েছে। কোকোপিট দিয়ে আপনারা হয়তো একজন এসেছিলেন, উনি বলছিলেন কোকোপিট নারকোলের যে এটা থাকে সেটা কোকোপিটটা দিয়ে খুব সুন্দরভাবে হলুদও চাষ করা যায় এতে। হচ্ছেটা কি, যে এই গ্যাসটা আছে অ্যামোনিয়াটা, সেই অ্যামোনিয়াটা গাছ অ্যাবজর্ব করে নিচ্ছে। অ্যাবজর্ব করে নিয়ে আপনার গাছটা তো বাড়লোই, প্লাস আপনার মাছটা সিকিউর হয়ে গেল। তো যদি আমরা ধরি 100 খানা মাছের মধ্যে থেকে হয়তো 20 খানা আমার মাছ মরে যাচ্ছে গ্যাসের জন্য, অনেকবারই হয়ে থাকে এটা। বেশি খাবার দিয়ে ফেলছি, স্যার যেমন বলছিলেন খাবার খুব মানে চিন্তা করে দিতে হবে। সাপোজ বেশি খাবার দিয়ে দিলে কিন্তু খাবার পচলে সেই আবার গ্যাস হবে। এই সবগুলো জিনিসকে কিন্তু এই অ্যাকোপনিক্স কাউন্টার করে। ওই যা এক্সট্রা খাবার থেকে যা গ্যাস হচ্ছে সেই পুরো গ্যাসটাকে অ্যাকোপনিক্স ক্যাপচার করে নিল। ক্যাপচার করে নিয়ে আপনার সবজি যে কোনো আপনি এটাও চাষ করতে পারেন। এই এবার এতে কি হবে, বেসিক্যালি আপনার একটা ইনকাম সোর্স বাড়ছে। এটা হচ্ছে মেজার কথা। এবার আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখেছি সেটা হচ্ছে 10/8 মানে 80 স্কোয়ার ফিটে কিংবা 100 স্কোয়ার ফিটে একটা আপনি মোটামুটি ধরে নিন আহ 30-40 হাজার টাকা, 50 হাজার টাকা। আর ইভেন 500 স্কোয়ার ফিটের যদি আপনি জায়গায় করে থাকেন, মোটামুটি লাখ দুয়েক টাকা আপনি ইনকাম ইজিলি দেখতে পারবেন বছরের শেষে। এইটা আপনার অ্যাডিশনাল ইনকামের কথা বলছি। আপনার মাছ তো বড় হচ্ছে, প্লাস সেকেন্ড হচ্ছে আপনার মাছ তো মরছে না এতে। মাছটা যেহেতু মরছে না সেখান থেকে আমি কিছুটা লাভ পেলাম, প্লাস আমার কয়েকটা গাছ হলো, সবজি হলে সেই সবজিটাও আমি বিক্রি করে অ্যাডিশনাল কিছু ইনকাম পেলাম। তো এইটা হচ্ছে ডিউয়াল ব্যাপার অ্যাকোয়াপনিক্স, আর এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার কি করে হয় এটা আচ্ছা, আহ, তো এটাই হচ্ছে মেইন ব্যাপারটা। এবার ওভার দা টাইম কি আছে, আপনি সেট আপটা আপনাকে একবারই করতে হবে। থার্মোকলের বোর্ডের সেট আপ করলেন কিংবা পাইপ সেট আপ করলেন কিংবা বাকেট সেট আপ করলেন, সেট আপটা আপনার একই বছর। এবার তারপরে প্রত্যেক বছরই আপনার সেখান থেকে আপনি চার্জটা নিতেও পারছেন, প্লাস আপনার মার্কসটাও গ্রো করছে। এই করে আপনার ওভার দা টাইম জিনিসটা অনেকই প্রফিটেবল ভেঞ্চারে গিয়ে দাঁড়ায়। এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন এটা নিয়ে আছে আর কি?